কলকাতা টিভিতে এক্সক্লুসিভ মৃত নাবালিকার বাবা ভোলা সিং। ঠিক কি ঘটেছিল রবিবার? এমন কোনো কাজ করিনি যার জন্য গণধোলাই খেতে হলো। পাড়ার লোকেরাই বলতো এই রকম মাসি পাওয়া যায় না। নির্যাতিতার বাবার সঙ্গে ওই নাবালিকার বাবার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। কি জানিয়েছেন ফোনে তিনি শোনাবো। এবার কাউকে যদি পড়াশোনা করবেন তার জন্য যে এরকম হবে যদি জানতাম তাহলে তো বলছি জীবনে পড়াতামই না, নিরক্ষরই রেখে দিতাম। মানে সেই দিনকে হয়েছিলটা কি যার কারণের জন্য এরকম একটা স্টেপ নিল? আমার তো মনে হচ্ছে সেদিন সকালে ম্যাডামের কাছে পড়তে গেছে, দুপুরবেলা অঙ্ক সেটা কি স্যার পাড়ার এসছে। পাড়ার ওই টিচার? হম, হ্যাঁ, পাড়ার টিচার একজনের কাছে পড়তে গেছে, আর দুপুরবেলায় অঙ্ক স্যার এসছে। আর নিচে দুইজন বাচ্চারা খেলছিল একটু, মানে পরবের দিন একটু বাজি ফটকা ফাটছিল। হুম। আমরা ঘরের কাজ করছিলাম, ও একটা নিতে পারে না, মানে ছুটির দিন না, সেই ও জিনিসটা কি নিতে বলেছিল পারেনি। যে আমি পড়বো না বা কিছু? না, সেরকম কিছু বলেনি। এই মানে অঙ্ক স্যার একটু বকেছিল, অঙ্ক কোনো একটু মানে করছিল একটু স্লো টাইপের, আচ্ছা। লেলেমিয়ে টাইপের। হুম। এবার ও তো মাঝে সাঝে স্যাররা বকে, হুম। ঠিক আছে, ওই বকাটা যে সেদিনকে এত বড় কাণ্ডে হয়ে যাবে না, মাইন্ডটা কি হলো না। ওকে ছেড়ে দোকানের দিকে একটু গেছি, যদি আমাদের বলতো যে দোকানের দিকে আমি যাব, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাজারে যেতাম ভিড়ের মধ্যে। যে জীবনে যে কাজটা করিনি, গণধোলাই, এটা তো আমি জীবনে ভাবতেই পারি না। আজকে সেই জিনিসটা হয়ে গেল। যারা চোখ তুলে তাকাতো না তারাও আজকে যাচ্ছে তাই ভাবে ক্ষোভ প্রকাশ করে গেল। যারাও তো বকতো না তা না, আজকের টিচাররা যদি চেঞ্জ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। যদি তাহলে টিচারের অভিযোগ করা উচিত ছিল না। যদি টিচার অভিযোগ না করতো, কেউ তার মানে মস্তিষ্ক বিকৃতি না যে এমনি ভাবে বাচ্চাটাকে শুধু বকবে। ওই ঘরে আর আমি কি ঢুকবো, পুরো স্মৃতি ঘরে কোনা কোনায় আমার মেয়ের পড়ে রয়েছে। একটা বিষয় বলছে প্রতিবেশীরা যে যেহেতু স্টেপ মাদার ছিল, মানে সৎ মা ছিল, সেই কারণের জন্য ওর উপর। ছোটবেলা থেকে ওই মানুষ করেছে, এখন হয়তো বলছে, কিন্তু এর আগে এরাই বলতো যে এর মতো পাওয়া মুশকিল। আপনাদের শোনালাম মৃত নাবালিকার বাবা, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধি রিয়া মাঝিকে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি কথা বলেছিলে ওই নাবালিকার বাবার সঙ্গে, এবং তিনি কি বলছেন এবং যে ঘটনা ঘটেছে তাকে যেভাবে মার খেতে হয়েছে তিনি কি বলছেন এবং তিনি কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ মৃত নাবালিকার বাবা ভোলা সিং, এবং ঠিক কি ঘটেছিল রবিবার? এমন কোনো কাজ করিনি যার জন্য গণধোলাই খেতে হলো, এমনটাই বলছেন ওই নাবালিকার বাবা। পাড়ার লোকেরাই বলতো এইরকম মাসি পাওয়া যায় না, এবং এখনো পর্যন্ত যে বিষয় আমরা দেখেছি, যেভাবে তাকে গণধোলাই খেতে হয়েছে ওই নাবালিকার বাবাকে, এবং তারপরেই তিনি কথা বলেছেন, এবং যেমনটা তিনি জানিয়েছেন যে এই ধরনের এইভাবে পাড়ার লোকের কাছে তাকে মার খেতে হবে, মারধর খেতে হবে, এমনটা তিনি আশা করতে পারেনি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি নিউজরুম থেকে। রিয়া, তুমি কথা বলেছো নাবালিকার বাবার সঙ্গে, এবং তিনি ঠিক কি বলছেন এই ঘটনা নিয়ে, এবং পাশাপাশি জানতে চাইবো তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন। দেখো, তোমায় জানিয়ে রাখবো যে নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা এক্সক্লুসিভলি কথা বলেছিলাম, এবং তিনি যেমনটা জানালেন, যেটা আমরা দর্শকদের শোনালাম, যে তিনি বলছেন যে যদি এই পরিণতি হবে তিনি জানতেন, তাহলে মেয়েকে কোনোদিনও পড়াশোনায় শেখাতেন না, নিরক্ষর রাখতেন, এবং গণধোলাই খেতে হবে এই ধরনের কোনো কাজ তিনি বা তার স্ত্রী করেননি। এবং যারা আজকে সৎ মা বলছে তারাই কিন্তু বলেছিল যে এই ধরনের মা পাওয়া যায় না, কারণ যেভাবে ছোট থেকে তাকে মানুষ করেছিল এই নাবালিকাকে তার মাসি, এবং পরবর্তীকালে তার মা হয়, তাকে যেভাবে মানুষ করেছিল ছোট থেকে, তো এই ধরনের কেউ করে না, আঁকলে রাখে না বলে এমনটাই কিন্তু সেই পাড়া প্রতিবেশীরাই বলতো, যারা আজকে তার সেই সৎ মা এবং বাবাকে রীতিমতো টেনে হিচড়ে বার করে এনেছিলেন বাড়ি থেকে, এবং এনে তাদের ওপরে ক্ষোভ মিটিয়েছেন, তাদেরকে মারধর করেছে। এই বিষয় নিয়ে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই যে পুরো ঘটনা, সেটা কিন্তু রবিবারের ঘটনা।
ঘটনা। এবং সেই রবিবারের ঘটনার রেশ গতকালকে দেখা গেল, যেখানে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে তার মা এবং বাবাকে, নাবালিকার মা এবং বাবাকে উদুম মারলেন, মারধর করলেন তাদেরকে এবং তাদের ওপরে সমস্ত ক্ষোভ উগরে দিলেন। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যেই স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ করলেন, অভিযোগের তীর থাকলো বাবা এবং সৎ মায়ের দিকে, সেই অভিযোগ এখনো অবধি লিখিত প্রকারে সেটা আলিপুর থানা অবধি পৌঁছালোই না। যেখানে তারা বলেছিলেন যে তারা সত্যটা জানতে চায়। তারা প্রথমে কিছু অংশ, কিছু যারা যারা সাধারণ মানুষ সেখানকার বা যারা সেখানে বসবাস করেন, তারা আশেপাশে যারা বাড়িতে রয়েছেন, তারা বলেছিলেন যে তাকে মার্ডার করা হয়েছে, নাবালিকাকে মার্ডার করা হয়েছে, মার্ডার করেছে তার মা বাবাই। এবং তারা 7:30টার সময় যখন বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তার আগেই এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা ঘটিয়ে তাকে আলমারির ভিতরে বন্ধ করে তারা বাজারে গেছে এবং তারপরে 9:30টার সময় ফিরে তারা এই প্লটিং করেছে। এবং সেটাও যদি না হয়, সেক্ষেত্রে তারা যেভাবে চাপ দিয়েছে এই নাবালিকার ওপরে, সেই কারণের জন্যই নাবালিকা চাপের মুখে পড়ে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে বলে এমনটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের অভিযোগ ছিল। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে তার বাবা মাকে যখন মারধর করা হলো এবং মারধর করার পরে এখনো অবধি এই ঘটনা 24 ঘন্টা ক্রস করে গেলেও এখনো অবধি আলিপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এবং এখানেই প্রশ্ন উঠছে যে যারা এত সক্রিয় ছিলেন গতকাল অবধি, তারা কেন এই অভিযোগ নিয়ে আলিপুর থানা অবধি গেলেন না, কেন কোনো রকম অভিযোগ জানালেন না। এবং এখানেও আরও একটি প্রশ্ন হচ্ছে যে যেভাবে তার মা এবং বাবাকে মারধর করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে মাকে মেরেছে, অনেক পুরুষরাও তাকে লাথি মেরেছে, তার চুলের মুঠি ধরে টেনেছেন, সেক্ষেত্রে কিন্তু যদি তার পরিবার চায়, সেক্ষেত্রে পাল্টা অর্থাৎ তাদের তরফ থেকে অভিযোগ করতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশ যেরকম পরামর্শ দেবে সেরকম ভাবেই কিন্তু পরিবার এগোবে বা পরিবার সেটাই ফলো করবে বলে এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তবে তারা যদি চান, সেক্ষেত্রে কিন্তু তারা অভিযোগ করতে পারে পাড়া প্রতিবেশীদের বিরুদ্ধে, তাকে মারধর এবং তাকে মলেস্টের অভিযোগও করতে পারে পরিবার বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও তার বাবা বলছেন যে যেই ধরনের ঘটনা ঘটে গিয়েছে তিনি খুব শোকাহত, তিনি এই বিষয়টা নিয়ে তিনি পরে ভাববেন বলে এমনটাই তিনি বলছেন এবং তিনি চাইছেন না যে তিনি আর বাড়িতেও ফিরবেন কিনা, তিনি সেটাও ভেবে দেখবেন, কারণ তার বাড়িতে কোনায় কোনায় মেয়ের স্মৃতি রয়েছে বলে এমনটাও কলকাতা টিভিকে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যে প্রশ্নটা উঠছে বারবার, যে যেই টিচার থেকে আরম্ভ করে যারা অভিযোগ করেছেন প্রত্যেকে পাড়া প্রতিবেশীরা, এবং যেই তীব্রতর ছিল তাদের অভিযোগ এবং তাদের প্রতিবাদ, সেই তীব্রতর প্রতিবাদ নিয়ে তারা কেন থানা অবধি গেলেন না লিখিত অভিযোগ করতে, সেই বিষয়টা কিন্তু এখনো প্রশ্নচিহ্নের মুখে। এবং 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো অবধি পুলিশই সেফ কাস্টাডিতেই রয়েছে বাবা মা বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।